গুড মর্নিং বন্ধুরা। আমাদের বাড়ির পাশে যে রাধাকৃষ্ণ মন্দির আছে তোমরা তো জানোই, এখানে বাৎসরিক অনুষ্ঠান 23শে ফেব্রুয়ারি। আর এটা হলো 22শে ফেব্রুয়ারি দিন, যেদিনকার সবার সাজানো হচ্ছিল, ডেকোরেট করা হচ্ছিল ফুল দিয়ে খুব সুন্দর করে। আর এটাই আমি তোমাদের সঙ্গে ছবিটা তুলে ধরেছি। আর জানোই তো মা মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান খুব বড় করে হয়, খুব সুন্দর হয়, জন্য তোমাদের সঙ্গে বারবার করে আমি শেয়ার করি। আগের বছরও শেয়ার করেছিলাম, এবারও শেয়ার করলাম। আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। আর এই যে অধিবাস ছিল আগের দিন, সেই অধিবাসের জন্য আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছি। আমি যে ওটা গোপিকা লেহেঙ্গা পরেছিলাম, আশেপাশে মহিলারা সবাই মিলেই যাচ্ছিল। এই পাশে আমাদের আকারিগঞ্জের যে নদী আছে, সেই নদীতে গঙ্গা নিমন্ত্রণে গোসাইয়ে যে ওই ঘরটা নিয়েছিল। আর এই যে আমরা এখন গঙ্গা নিমন্ত্রণ করে উপরে উঠছি। উঠে তারপরে এই যে মন্দিরে আমরা চলে আসলাম সন্ধ্যাবেলা। এখানে সবজি কাটা হচ্ছিল, আর এখানে গীতা পাঠ করা হচ্ছিল। আর এই যে অধিবাসের শাড়ি দেখছো, সাদা লাল শাড়ি পরানো হয়েছিল রাধা গোবিন্দকে। কেমন লাগছে তোমরা বলো অবশ্যই। আর এটা পরের দিন সকালে বেনারসি পরানো হয়েছিল। আর এখানে রান্নাবান্নার কাজ চলছে, সেটা তোমাদের সঙ্গে ভিডিও করছি। আর নতুন গেট এখানে উদ্ভাবন করা হলো, যিনি ফিতা কাটছেন উনি এই গেটটা দিয়েছেন। আর হলো এখানে আমরা যে জল ভরতে যাচ্ছি বাজনা নিয়ে সবাই। আর এখানে গীতা পাঠ করা হচ্ছে মন্দিরে, অনেকে মিলে দান করেছে গীতা আর কম্বল দান করেছে, সেইগুলো দান করা হচ্ছে এখন। এর মধ্যেও হলো যজ্ঞ হয়ে গেছে, সেই যজ্ঞের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বা হাজারো ব্যস্ততার মধ্যে। আর এখানে যে নাম কীর্তন হচ্ছে, নাম কীর্তন হওয়ার পরে এখানে প্রায় 1000-1200 লোকের ভোগের আয়োজন করা হয়েছে। সেই ভোগের আয়োজনের জন্য সবাই এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা কেমন এখানে কত লোক। আর এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাই বাই, টাটা।